আসসালামু আলাইকুম। আজকে সারাদিন বাংলাদেশের নিউজে একটা নিউজ দেখলাম, এটা হচ্ছে ভুলভাবে ব্যাখ্যা করতেছে। নিউজটা হচ্ছে সৌদি আরবে পাকিস্তানের কিছু সামরিক বিমান পাঠাইছে। এখন এটাকে মানে বাংলাদেশের মিডিয়া বলতেছে যে এটা যদি ইরান যদি হামলা করে, সেই হামলা ঠেকানোর জন্য এবং ইরানে হামলা করার জন্য, মানে ইরানের বিপক্ষে এরকম একটা নিউজ তৈরি করছে তারা। আসলে এর মূল ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, চীনে চীন পাকিস্তানের কিছু গোয়েন্দা তথ্য দিছিল। তথ্যতে মানে এরকম তারা বলছে যে ইরানের যে প্রতিনিধি দল আসছে আলোচনার জন্য, প্রায় 70 জনের মতো, এই 70 জন যখন যাবে ইরানে, আবার যখন যাবে তখন হচ্ছে ইসরায়েল তাদের বিমান হামলা করতে পারে, মানে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়ার মতো একটা প্ল্যান নিছিল। ঠিক আছে, এইটার জন্য হচ্ছে এইটা জানানোর পরে চীন পাকিস্তানে বিমানগুলো পাঠাইছিল, কারণ হচ্ছে যে রুটে যাবে ওটা হচ্ছে ইসরায়েলের আসতে হলে সৌদি আরবের উপরে হয়ে আসতে হবে। এই জন্য হচ্ছে পাকিস্তান এই বিমানগুলো পাঠাইছিল যে নজরদারির জন্য। এখনো আছে হয়তোবা, নজরদারির জন্য আছে। মূলত ছিল এটা হচ্ছে ইরানদের সেফ এক্সিট দেয়া, এছাড়া আর কোনো কিছু না। কিন্তু বাংলাদেশের নিউজ এটাকে ভুলভাবে ব্যাখ্যা করতেছে। আর বাংলাদেশের নিউজ এরকম বেশিরভাগই ব্যাখ্যা করে, এরকম ভুলভাবে ব্যাখ্যা করে, উল্টাপাল্টা তাদের যা মন চায় মন গড়া নিউজগুলো কইরা দেয় আর ভিউ ব্যবসা করে, এছাড়া আর কোনো কিছু না। আর এদিকে তুরস্ক একটা কাজ করছে। তুরস্ক আজকে একটা রিসেপ তাইপ এরদোয়ান একটা বিবৃতি দিছে যে ইরান এই ইসরায়েল যা করতেছে এদের উপরে এখন হামলা করা ফরজ হয়ে গেছে। আসলে এই লোক হচ্ছে শুধু বয়ান দেয়, কখনো কোনো কিছু করে না, শুধু বয়ান দিয়ে যায়, বয়ানের উপরেই চলে। আবার কিছুটা হচ্ছে চাপে আছে, কারণ হচ্ছে সাইপ্রাসে আবার ইসরায়েল একটা ঘাঁটি করতেছে। সাইপ্রাস হচ্ছে তুরস্কের একদম কাছাকাছি, এই সাইপ্রাস থেকে কিছু দূরে তুরস্ক। এই জন্য ঘাঁটি করতেছে, এই জন্য চাপে আছে তুরস্ক। হয়তো বা এই চাপ থেকেই, কারণ চাপ থেকেই বলতেছে। আর মূলত বলছে হচ্ছে লেবাননের জন্য, কারণ লেবাননে এই কয়েকদিন যাবত যে পরিমাণ গণহত্যা চালাচ্ছে এটা তুরস্ক আসলে মাইনে নিতে পারতেছে না। কোনো দেশেরই মাইনে নেওয়ার মতো একটা ঘটনা না, কারণ যে পরিমাণ গণহত্যা চালাচ্ছে। আর ইসরায়েলের তো এরকম গণহত্যা চালাই আসতেছে ওরা, ওদের জন্ম থেকে মানে সবসময় দখলদার, এই জন্য তো বলে দখলদার ইসরায়েল। যাই হোক, এখন এ পর্যন্তই।